প্রত্যেকে স্বাগত প্র্যাকটিক্যাল উইজডম ফিলোসফিতে। আজকে আমাদের আলোচনার বিষয়, যারা বিএ, বিএসসি বা বিকম নিয়ে পড়াশোনা করবে অনার্সের ক্ষেত্রে, সেখানে তোমাদের কটা সেমিস্টার রয়েছে, কি কি বিষয়ের ভাগ রয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে কোর্সের যে স্ট্রাকচারটা সেটা তোমাদেরকে জানতে হবে। দেখো, তোমাদের যারা অনার্স নিয়ে পড়বে তাদের টোটাল সেমিস্টার হচ্ছে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার। ঠিক আছে? প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার, এই যে প্রথম সেমিস্টার, এটা দ্বিতীয় সেমিস্টার, দুটো সেমিস্টার মিলিয়ে ফার্স্ট ইয়ার। আর তৃতীয় সেমিস্টার আর চতুর্থ সেমিস্টার এটা নিয়ে সেকেন্ড ইয়ার। পঞ্চম সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টার এটাকে নিয়ে কিন্তু থার্ড ইয়ার। আর সপ্তম সেমিস্টার এবং অষ্টম সেমিস্টার মিলিয়ে কিন্তু তোমাদের ফোর ইয়ার। বোঝা গেল ব্যাপারটা? এবারে দেখো, প্রথম সেমিস্টারে তোমাদের, এটা হচ্ছে, আমি লাল কালিতে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে প্রথম সেমিস্টার। এই সোজা দেখো, প্রথমে আছে দেখো মেজর ওয়ান, এই যে লাল কালি করলাম। মেজর ওয়ান মানে কি? তুমি যেই বিষয়ে অনার্স করবে সেই অনার্সের পেপার, যেটা এক নম্বর পেপার থাকবে, সেটা হচ্ছে মেজর ওয়ান। ঠিক আছে? তাহলে ধরো তুমি ভূগোলে অনার্স পেলে, বা ধরো তুমি ফিলোসফিতে অনার্স পেলে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার মেজর ওয়ানটা কি থাকবে? ওই ফিলোসফি পেপার বা ভূগোল পেপারের একটা পেপার। মানে প্রথম সেমিস্টারে তোমাদের অনার্সের পেপার থাকবে একটা। এরপরে দেখো মাইনর ওয়ান। মাইনর ওয়ান মানে কি? যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, অনার্সের পেপারের সঙ্গে দুটো পাস পেপার রাখতে হয়। ঠিক আছে? ভালো করে শোনো, যখন তোমরা কোনো বিষয়ে অনার্স করবে, অনার্স পেপারের সঙ্গে দুটো পাস পেপার ফর্ম ফিল আপের সময় দেখাবে। তুমি যেই দুটো সাবজেক্ট নেবে, যেটা প্রথম সাবজেক্ট নেবে, সেইটাকে বলবে মাইনর ওয়ান। ঠিক আছে? মানে এটা তোমার ফার্স্ট চয়েস যেটা থাকবে, পাস পেপারের ফার্স্ট চয়েস। এরপরে দেখো তোমাদের এইসি পেপার। এইসি পেপার, যে যেই বিষয়ে অনার্স করো না কেন, কি থাকবে? ইংলিশ থাকবে, ইংলিশ কমিউনিকেশন, এটাকে বলে এইসি পেপার। এরপরে দেখো এসইসি পেপার। এসইসি পেপার কি? তোমাদের যে অনার্স পেপার, যে যেই বিষয়ে অনার্স করবে সেই বিষয়ে অনার্সের সঙ্গে দেখবে একটা নির্দিষ্ট এসইসি পেপার থাকবে। এরপরে দেখো তোমাদের আরেকটি বিষয় থাকবে, সেটাকে বলছে এমডিসি পেপার। এমডিসি পেপার, ঠিক আছে? তাহলে এমডিসি পেপার কলেজ যাকে যেই সাবজেক্টটা দেবে, ডিপার্টমেন্ট অনুযায়ী দেবে, সেইটাকে হচ্ছে যে এমডিসি পেপার বলে। দেখো, ইউনিভার্সিটির গাইডলাইন অনুসারে এমডিসি পেপার ফার্স্ট সেমিস্টারে কী কী আছে, আমি পিডিএফটা দেখাচ্ছি। এই যে দেখো, লাল কালি করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এই যে লাল কালি করে দিলাম, এটা হচ্ছে এমডিসি পেপার প্রথম সেমিস্টারের জন্য। এই যে ফার্স্ট সেমিস্টার, কি কি আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন, সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, তারপরে তোমার আইটি, অ্যাকাউন্টিং আর এনজিও। তাহলে এগুলো কিন্তু এমডিসি পেপার, তোমরা নিজেরা ফর্ম ফিল আপের সময় চুজ করতে পারবে না। এগুলো যে যেই বিষয়ে অনার্স করবে সেই বিষয়ের অনার্সের ডিপার্টমেন্ট যেইটাকে সিলেক্ট করবে সেইটা সবার ক্ষেত্রে এক হবে। ধরো কেউ ফিলোসফিতে অনার্স করছে, তাহলে তাকে ডিপার্টমেন্ট থেকে হয়তো সিলেক্ট করা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন সেই ডিপার্টমেন্টের সবার এক থাকবে। ধরো আবার কেউ ইংলিশে অনার্স করছে, তাদের হয়তো সিলেকশন হয়েছে যে সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স। যারা যারা ইংরেজিতে অনার্স করছে প্রত্যেকের থাকবে সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স, এইটাকে বলে এমডিসি পেপার। ঢুকেছে? এইবারে দেখো, আবার আমরা কোর্স স্ট্রাকচারে চলে যাই। কোর্স স্ট্রাকচারে এসে গেছি। আচ্ছা, এরপরে দেখো এমডিসি পেপার হলো। এরপরে দেখো কি আছে? ভিএসসি পেপার। এই যে লাল কালি করে দিলাম, ভিএসসি পেপার। ভিএসসি পেপারটা কি? এনভায়রনমেন্ট স্টাডিজ, পরিবেশবিদ্যা যেটাকে আমরা বলি। তাহলে এই যে ভিএসসি পেপার, এইটা যে যেই বিষয়ে অনার্স করুক না কেন প্রত্যেকের এক থাকবে। হলো? যেহেতু তোমরা প্রত্যেকেই প্রথম সেমিস্টারে ভর্তি হবে, সেহেতু তোমাদেরকে শুধুমাত্র আমি প্রথম সেমিস্টারের কি কি বিষয় থাকবে সেটা নিয়েই আমি কিন্তু ভিডিওটা বানিয়েছি। পরবর্তীকালে বাদবাকি সেমিস্টারগুলো তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক এই রকমভাবেই জিনিসটা কিন্তু সাজানো আছে। ঠিক আছে? এটা যেমন ফার্স্ট সেমিস্টারটা আমি বললাম, সেকেন্ড সেমিস্টারও ঠিক এইরকম। থার্ড সেমিস্টারের সোজা লাইনটা দেখো, ফোর্থ সেমিস্টার দেখো, তারপরে ফিফথ সেমিস্টার।
ফিফথ সেমিস্টারে মেজর 8, 9, 10 ওগুলো হচ্ছে পেপারের নাম, ঠিক আছে। তারপরে সিক্স সেমিস্টার, তারপরে সপ্তম আর অষ্টম। এই হচ্ছে টোটাল 4 বছর অনার্সের ক্ষেত্রে পুরো কোর্স প্যাটার্নটা। তোমাদেরকে আমি শুধু বুঝালাম কোন জায়গাটা, শুধুমাত্র এই যে সেমিস্টার 1, এই যে এইটা, ঠিক আছে। এই সোজাটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের বিষয়গুলো। এই একটা বিষয় অনার্সের বিষয়, এটা পাসের বিষয়। ইংলিশ সবার থাকবে, অনার্সের একটা পেপার, তার সঙ্গে এসিসি পেপার থাকে, এমডিসি পেপার কলেজ সিলেক্ট করে দেবে, আর ইভিএস ভিএসসি পেপার এটা সবার থাকবে। এই হচ্ছে ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে কটা তাহলে বিষয় হচ্ছে দেখো। মেজর ওয়ান হচ্ছে অনার্সের পেপার। মাইনর ওয়ান মানে তুমি পাস পেপার যেইটা রেখেছো 1 নম্বর চয়েসটা হচ্ছে মাইনর ওয়ান। তারপরে ইংলিশ কমিউনিকেশন, ইংলিশ সবার থাকবে, যে যেই ডিপার্টমেন্টে যেই বিষয় অনার্স করুক না কেন। এসিসি পেপার, অনার্সের একটা পেপার থাকে, সেটা হচ্ছে এসিসি পেপার, মূলত এটা প্র্যাকটিক্যাল জাতীয় একটা পেপার। তারপরে থাকে এমডিসি পেপার ওই যে কলেজ যেই ডিপার্টমেন্ট অনুযায়ী যাকে সিলেক্ট করে দেবে সেইটা থাকবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে এই স্ট্রাকচারকে নিয়ম মানে এই স্ট্রাকচারকে অনুসারেই কিন্তু তারা সব কিছু হবে, ঠিক আছে। এরপরে দেখো ভিএসসি পেপার, যেটা বললাম পরিবেশবিদ্যা। তাহলে এই প্রথমটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য এই পেপারগুলো, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা যাব পাস কোর্সের কোর্স স্ট্রাকচার। ঠিক আছে। পাস কোর্সের ক্ষেত্রে কি আছে দেখো। পাস কোর্সের ক্ষেত্রে দেখো, প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার মিলে ফার্স্ট ইয়ার, তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার মিলিয়ে সেকেন্ড ইয়ার, পঞ্চম সেমিস্টার ষষ্ঠ সেমিস্টার মিলিয়ে থার্ড ইয়ার, ঠিক আছে। পাস কোর্সের ক্ষেত্রে তোমাকে ফর্ম ফিল আপের সময় 3টা বিষয় সিলেক্ট করে নিতে হবে, 3খানা বিষয় সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে মেজর 1, আর একটা হচ্ছে মেজর 2, আরেকটা হচ্ছে মাইনর সাবজেক্ট, ঠিক আছে। তাহলে আমি তোমাদের শুধু ফার্স্ট ইয়ারের প্রথম সেমিস্টারটাই আমি খালি বোঝাবো। প্রথম সেমিস্টারের কী আছে দেখো, এই যে মেজর 1 মানে পাস কোর্সের ক্ষেত্রে তোমাকে 3টা বিষয় রাখতে হবে। 3টা বিষয়ের মধ্যে যেই 1 নম্বর বিষয় হিসেবে যেইটা রেখেছো সেইটা হয়ে যাবে তোমার মেজর 1, ঠিক আছে। এবারে দেখো মাইনর সি মানে কি, যেইটা তুমি ফর্ম ফিল আপের সময় 3 নম্বর সাবজেক্ট রেখেছো, ঠিক আছে, সেইটা হয়ে যাবে তোমার মাইনর সি। ধরো তুমি ফর্ম ফিল আপ করলে পাস কোর্সের ক্ষেত্রে তুমি রেখেছো বাংলা, দর্শন আর হচ্ছে ইংরেজি, ঠিক আছে। এইবার তাহলে তোমার মেজর 1টা কী হয়ে যাবে, বাংলা, ঠিক আছে। তারপরে তোমার মেজর 2 যেটা তুমি সিলেক্ট করেছো ওটা কখন থাকবে, ওটা সেকেন্ড সেমিস্টারে থাকবে। আর যেটা তুমি 3 নম্বর সাবজেক্ট সিলেক্ট করেছো সেইটা তোমার ফার্স্ট সেমিস্টারে থাকবে, বুঝা গেল। মেজর এ মানে তুমি 1 নম্বর সাবজেক্ট হিসাবে ফর্ম ফিল আপের সময় যেই সাবজেক্টটা চুজ করেছিলে সেইটা হয়ে যাবে মেজর এ। 2 নম্বর সাবজেক্ট যেটা তুমি চুজ করেছিলে সেটা সেকেন্ড সেমিস্টারের হয়ে যাবে মেজর বি। আর 3 নম্বর সাবজেক্ট যেটা চুজ করেছিলে সেইটা মেজর সি হয়ে যাবে। এর সঙ্গে কি থাকবে, ইংলিশ কমিউনিকেশান সবার ক্ষেত্রে থাকবে। এরপরে দেখো এসইসি 1 মানে তুমি মেজর 1 হিসেবে 1 নম্বর অপশানে যেই সাবজেক্টটা রেখেছিল সেই সাবজেক্টের এসইসি পেপার থাকবে, এটা একটা প্র্যাকটিক্যাল জাতীয় পেপার, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে থাকবে এমডিসি 1 যেই পেপারগুলো এই যে অনার্সের ক্ষেত্রে যা যা বললাম ওই সাবজেক্টগুলো তোমাদেরও থাকবে, ডিপার্টমেন্ট অনুযায়ী ওই এমডিসি পেপার তোমরা পাবে, ঠিক আছে। তোমরা অনার্সের ভিডিওটাও দেখবে, ওখানেই একটা ভিডিওর মধ্যেই সব আছে, তারপরে পাশে আসবে, তাহলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো ভিএসসি 1 এখানে তোমাদের পরিবেশবিদ্যা থাকবে, ঠিক আছে। তাহলে প্রথম সেমিস্টারে কি হয়েছে, প্রথম সেমিস্টারে মেজর 1, মাইনর সি, ইংলিশ, এসিসি পেপার, তার সঙ্গে এমডিসি পেপার এটা কলেজ দেবে, ভিএসসি পেপার ইভিসি প্রত্যেকের থাকবে। ইংলিশ আর ইভিএস আর ইংলিশ এই দুটো সবার থাকবে, তুমি যেই বিষয় পড়ো না কেন, ঠিক আছে। তাহলে 3টে জিনিস মাথায় রাখবে ফর্ম ফিল আপের সময়, ঠিক আছে। যখন পাস কোর্সে ভর্তি হবে তুমি যেটাকে 1 নম্বর 3টে সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে, 3টে সাবজেক্ট পাস কোর্সে। ধরো তুমি 1 নম্বর সাবজেক্ট বাংলা রেখেছো, তাহলে সেটা কোথায় ঢুকবে, ফার্স্ট সেমিস্টারে ঢুকে যাবে। 2 নম্বর সাবজেক্ট তুমি ধরো ইংরেজি চুজ করেছো, সেটা সেকেন্ড সেমিস্টারে শুধুমাত্র সেই 2 নম্বর সাবজেক্টটা আসবে, বুঝা গেল। এইবার তুমি 3 নম্বর সাবজেক্ট যেটা রেখেছো
সেইটা ফার্স্ট সেমিস্টারে ঢুকবে, সেকেন্ড সেমিস্টারেও ঢুকবে, থার্ড সেমিস্টারেও ঢুকবে, ফোর্থ সেমিস্টারেও ঢুকবে, ফিফথে ঢুকবে, সিক্সথে ঢুকবে। মানে যেইটা তুমি 3 নম্বর সাবজেক্ট রেখেছো সেইটা প্রত্যেকটা সেমিস্টারে থাকবে, হয়েছে? আর যেইটা তুমি 1 নম্বর আর 2 নম্বর সাবজেক্ট চুজ করে রাখবে, 1 নম্বর সাবজেক্ট ফার্স্ট সেমিস্টার, 2 নম্বর সাবজেক্টটা সেকেন্ড সেমিস্টার, 1 নম্বর সাবজেক্টটা ফার্স্ট সেমিস্টার, ওইটা করলে 1 নম্বর সাবজেক্টটা ফার্স্ট সেমিস্টারে 2খানা পেপার হয়ে যাবে, আর 2 নম্বর সাবজেক্টেরও 2খানা পেপার হয়ে যাবে, সেটা ফোর সেমিস্টারে হলো। আবার পঞ্চম সেমিস্টারে যেটা তোমার 1 নম্বর চয়েস ছিল সেখানে 3খানা পেপার এসে যাবে, আর যেটা তোমার 2 নম্বর সাবজেক্ট ছিল সেইটা সিক্স সেমিস্টারে 3খানা পেপার এসে যাবে। মানে এটা কি, ফার্স্ট চয়েস ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট চয়েসটা, আর সেকেন্ড সেমিস্টারে তোমার সেকেন্ড চয়েস, মানে যেই যেই সাবজেক্টটা তুমি সেকেন্ড চয়েস হিসেবে রেখেছো। বুঝা গেল? এরকম করে করে পরিবর্তন হতে থাকবে, ঠিক আছে? আপাতত তোমরা ফার্স্ট সেমিস্টারটা আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। পাসের ক্ষেত্রে তোমাকে 3টা বিষয় রাখতে হচ্ছে। 3টা বিষয়ের ক্ষেত্রে প্রথম যেই বিষয়টা তুমি সিলেক্ট করেছো সেটা হয়ে যাবে মেজর 1, হলো। আর দ্বিতীয় যেই বিষয়টা তুমি সিলেক্ট করেছো সেইটা তোমার কিন্তু ফার্স্ট সেমিস্টারে থাকবে না, সেটা ঢুকে যাবে কোথায়, সেকেন্ড সেমিস্টার, মেজর বি। আর পাস কোর্সের ক্ষেত্রে 3 নম্বর বিষয় যেটা রেখেছো সেইটা ঢুকে যাবে কোথায়, প্রথম সেমিস্টারে, ঠিক আছে? ইংলিশ সবার থাকছে, যেইটা 1 নম্বর তুমি সাবজেক্ট রেখেছিল তার এসিসি পেপার থাকবে, এটা প্র্যাকটিক্যাল জাতীয় একটি পেপার। আর এমডিসি পেপার থাকবে, এমডিসি পেপার ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাকে কলেজ দেবে, এটা নিজেরা ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করতে পারবে না। আর ভিএসসি পেপার, ইভিএস প্রত্যেকের থাকবে। এই যে সোজা লাইনটা গেছে দেখে নাও, এইটি হচ্ছে ফার্স্ট সেমিস্টার। বোঝা গেল? তাহলে ফার্স্ট সেমিস্টারে থাকবে, আরেকবার বলে দিচ্ছি, ফার্স্ট সেমিস্টারে থাকবে তোমাদের 1 নম্বর সাবজেক্ট যেটা তুমি চুজ করেছো ফর্ম ফিল আপের সময়, আর 3 নম্বর সাবজেক্ট যেটা চুজ করেছো সেইটা ফার্স্ট সেমিস্টারে থাকবে। তার সঙ্গে থাকবে ইংরেজি, তার সঙ্গে থাকবে এসিসি পেপার, তার সঙ্গে থাকবে এমডিসি পেপার, তার সঙ্গে থাকবে ভিএসসি পেপার, হলো। এই হচ্ছে আজকে আমাদের কোর্স স্ট্রাকচার নিয়ে আলোচনা, ঠিক আছে? ভিডিওটা অবশ্যই লাইক করে, তোমরা যেটা বুঝতে পারবে না আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা তোমাদেরকে লিখিত আকারেও দিয়ে দেবো, ঠিক আছে? ধন্যবাদ।